আসসালামু আলাইকুম। লাইভটা শুরু করবে এক্ষুনি। তো একটুখানি জানান যে আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা। কেউ যদি একটু রেসপন্স দেন যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমি কথা শুরু করব। একটু জানাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু যদি দয়া করে কেউ বলতেন যে আমি আজকে পূর্বে ফেসবুক পোস্ট দিয়েছিলাম যে আজকে লাইভে আসব, এবং রাত পোহালেই আগামীকাল 6ই ডিসেম্বর এবং হুমায়ুন কবির তার যে পূর্ব ঘোষিত অনুযায়ী সে যেটা করতে চাইছিল তার দিন কালকে, তো সেই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। তো আচ্ছা, একজন ভাই লিখেছেন যে হ্যাঁ সাউন্ড ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই। তো কথা শুরু করার আগে প্রথমে বলে নিই যে প্রথমে বলেছিলাম, আজকে ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলাম যে আমার যে ফেসবুক একটা পেজ রয়েছে টপিক তরঙ্গ নামে, সেই টপিক তরঙ্গ থেকে ফেসবুক লাইভে আসব, কিন্তু একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমি সেই পেজ থেকে লাইভে আসার পরেই আমি আবার সেটা কেটে দিয়েছি। লাইভটা বন্ধ করে আমি আবার আমার আইডি থেকেই লাইভটা দিতে বাধ্য হচ্ছি। তো ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং সবার কাছে একটাই অনুরোধ যে আজকে লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো শুরু করছি আজকের লাইভ। আজকের আলোচনা হচ্ছে, প্রসঙ্গ প্রথমেই ছিল বাবরি মসজিদ। রাত পোহালেই আগামীকাল হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রতিষ্ঠা হতে যাচ্ছে বা তৈরি হতে যাচ্ছে, এবং তার সাথে সাথে তার তৈরিকৃত যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র কতটুকু বা কতদূর কি ঘটবে না ঘটবে সেটা আগামীতে আমরা সময় এলেই দেখতে পাবো। তো আজকে কথা হচ্ছে যে বাবরি মসজিদ হুমায়ুন কবির তৈরি করে মুসলমানদের মসিহা রাতারাতি হওয়ার চেষ্টা করেছে, এবং এই রকম মুসলমানদের মসিহা যারা হতে চেয়েছে বা হয়েছে তাদের আমরা অবস্থানটা লক্ষ্য করব যে তারা পূর্বে কি ছিল, এখন কি হয়েছে। পূর্বে কি ছিল মানে যে তাদের বরাবরই তাদের কর্মকাণ্ড, যে তারা কিভাবে মানুষকে ধোকা দিয়ে তারা মসিহা হতে চাইছে, সেই কথাটাই মানে প্রথমে বলে নিই যে হুমায়ুন কবির সেই ব্যক্তি যে ইতিপূর্বে বিজেপির ঝান্ডা ধরেছিল নিজের কর্তৃত্ব বজায় রাখতে, নিজের স্বার্থ বজায় রাখতে, নিজের নেতৃত্ব বজায় রাখতে বা আরও বড় ডাল ধরার জন্য। যে হুমায়ুন কবির বিজেপির ঝান্ডা ধরেছিল, বিজেপিতে ভোটে দাঁড়িয়েছিল, এবং হুমায়ুন কবিরের এখনও সেই সমস্ত ভিডিও ক্লিপস রয়েছে, সে বিজেপিতে যাওয়ার পরে বিজেপির সব কিছু সমর্থন করে ভিডিও দিয়েছিল, সেই সমস্ত ভিডিও এখন আমাদের সামনে রয়েছে। সেই ব্যক্তিটাই আজকে মুসলমানদের মাসিয়া হয়ে গেল। কিভাবে? মানে পন্থাটা খুবই সহজ, পদ্ধতিটা খুবই সিম্পল। বিজেপির কাছ থেকে যখন কেউ মদতপুষ্ট হয় তখন তার কাজ কিন্তু এরকমই হয়। ঠিক যেরকম হুমায়ুন কবির যখন বিজেপিতে ভোটে দাঁড়িয়েছিল, বিজেপিতে ভোটে দাঁড়িয়ে দেখলো যে আমার স্বার্থ উদ্ধার হচ্ছে না, এবং বিজেপিও দেখলো যে আমার স্বার্থ উদ্ধার হচ্ছে না। এবং আমাদেরকে বারবার মনে রাখতে হবে যে আগামীতে এই 26শে বিধানসভা ইলেকশন আমাদের সামনে একেবারে চলে এসছে। সেই 26শে বিধানসভা ইলেকশনে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার জন্য যত প্রকার মরণ কামড় দিতে হয় সমস্ত প্রকার মরণ কামড় এবং শেষ চেষ্টা তারা করবে। এটা তারা বিভিন্ন সভা সমিতিতে, প্রকাশ্য সমাবেশে তারা ঘোষণা দিয়েছে। তো আমরা খুব সহজে এটা বুঝতে পারি, হিসাব মিলিয়ে নিলে আমরা দেখতে পাই যে হুমায়ুন কবির বিজেপির মদতপুষ্ট হয়ে এই রাজ্যে বাবরি মসজিদের ইস্যুটা দিয়ে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। এবং একবার এই রাজ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা যদি লেগে যায় যে কোনো প্রকারে, তাহলে সাথে সাথে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান তাদেরকে জেনোসাইড করা হবে, মানে গণহত্যা করা হবে। এবং সেই গণহত্যা, অরাজকতা সেই ইস্যুতে বিজেপি রাজ্যপালের মাধ্যমে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবে, এবং খুব সহজেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। এটা তাদের হচ্ছে একটা প্ল্যান বি পরিকল্পনা।
যে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমরা বাংলায় এতদিন ধরে অনেকবার চেষ্টা করেছি। আমরা বাংলায় যতবার চেষ্টা করেছি শুধুমাত্র সিপিএম এর ভোটগুলোকে আমরা কাটতে পেরেছি। এটা বিজেপির কথা বলছি। বিজেপি এই বাংলায় শুধুমাত্র সিপিএম এর ভোটগুলো কেটেছে, তাতেই তারা বিধায়ক হয়েছে বা এমপি হয়েছে কিছু। কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের কোনো ভোট তারা এখনো পর্যন্ত কাটতে পারেনি, এবং সেই কারণেই তারা বুঝে নিয়েছে বা তারা বুঝতে পেরেছে যে এই বাংলায় নির্বাচনের মাধ্যমে কখনোই ক্ষমতায় আসা সম্ভব নয়। তাহলে মানে আমাদের করণীয় কি? করণীয় প্ল্যান বি হচ্ছে মুসলমানদের মাসিহা কিছু দাঁড় করিয়ে দিতে হবে। সেই মুসলমানদের মাসিহাদের কাজ কি? তারা সেই মুসলমানদের মাসিহারা তারা বিভিন্ন ন্যায়নীতির গল্প শোনাবে, বিভিন্ন অভাব অভিযোগ ন্যায়নীতির গল্পের মাধ্যমে এই রাজ্যের মানুষকে তৃণমূল কংগ্রেসের উপর থেকে আস্থা হারিয়ে মুসলমানদেরকে আলাদা করে ফেলতে হবে। মুসলমানরা যখনই আলাদা হয়ে যাবে তখনই তাদের স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, তাদের কাজ উদ্ধার হয়ে যাবে। তো আজকে আমার মুসলমান ভাই বোনদের কাছে একটা আমার আফসোস, যে আজকে আমার মুসলমান ভাই বোনেরা তারা কি মানে তাদের এত পরিমাণ আবেগে চলে, মুসলমান ভাইয়েরা এত পরিমাণ আবেগে চলছে যে আবেগের কোনো সীমা সংখ্যা নেই, সামান্যতম বোধবুদ্ধি নেই। মানে কেউ একজন আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিয়ে বাইরে চলে আসলেই মানুষ মনে করছে যে এই আমাদের একমাত্র মাসিহা, এই আমাদের একমাত্র নেতা, এই আমাদেরকে একমাত্র বাঁচাবে। কেউ একজন নবীর নামে রাস্তায় নেমে পড়ছে, তার পিছনে মানুষ হৈ হৈ করছে। কেউ একজন বাবরি মসজিদের নামে রাস্তায় নেমে পড়ছে, তার পিছনে মানুষ হৈ হৈ করছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। মানুষ আর চিন্তা করবে কবে? হিসাব মেলাবে কবে? ক্যালকুলেশন করবে কবে? আচ্ছা, একবারও কি কথা আপনাদের মনে হয় না যে লোকটা, যে ব্যক্তিটা বিজেপির ঝান্ডা ধরতে পারে নিজের স্বার্থে, সেই লোকটা মুসলমানদের স্বার্থে বাবরি মসজিদ তৈরি করবে? এটা কখনো হয়? কখনো সম্ভব এটা? আর মসজিদের নাম শুনেই আমার সরল প্রাণ মুসলমান ভাই বোনেরা তারা অবাক হয়ে যাচ্ছে। না, মসজিদের ব্যাপার, মসজিদ তৈরি করছে, মসজিদের বিরুদ্ধে বলা যাবে না। ভাই, মসজিদ, কোন মসজিদ আমাদেরকে সমর্থন করতে হবে, কোন মসজিদ আমাদের জন্য, এই মুসলমান জাতির ইবাদতের জন্য কোন মসজিদ, সেটা আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে, বুঝে নিতে হবে। যে মসজিদ আল্লাহর জন্য হবে, যে মসজিদ ইবাদতের জন্য হবে, যে মসজিদ মুসলমানদের ধর্মীয় স্বার্থ রক্ষার জন্য হবে, সেই মসজিদ শান্তি প্রতিষ্ঠার জন্য হবে। এমন নয় যে মুসলমানদের ধর্মীয় একটা যে প্রতিষ্ঠান বা মুসলমানদের একটা ধর্ম স্থান বা মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপিত করতে হবে, এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপিত করা মানে অশান্তি স্থাপিত করা বা দাঙ্গা হাঙ্গামা স্থাপিত করা বা কোনো অরাজকতা সৃষ্টি করা, তার নাম ইসলাম ধর্ম নয়, তার নাম কোনো আল্লাহর উদ্দেশ্যে কাজ করা নয়। আল্লাহর উদ্দেশ্যে কাজ করা মানে কি? তাতে কোনো মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা থাকবে না, তাতে কোনো মানুষের হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, কোথাও কোনো খারাপ বার্তা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মসজিদ করবে কে? কারা মসজিদ করে এসেছে এ পর্যন্ত? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই 1450 বছর পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, খানকা এইগুলো কারা করে? এটা কি আমরা ভুলে গিয়েছি? মসজিদ তৈরি করে হুজুর মানুষেরা, মাওলানা সাহেবেরা, বা মসজিদের যারা মুসল্লি, যারা দীর্ঘদিন ধরে দূরে দূরের মসজিদে, বিভিন্ন দূরের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মসজিদে নামাজ পড়তে পড়তে তারা একটা সময় ভাবে, এই অভাব বোধ করে বা প্রয়োজনীয়তা বোধ করে যে আমাদের এই মহল্লায়, আমাদের এই জায়গাটায়, এই গ্রামে, এই পাড়ায় বা এই শহরে এই জায়গাটায় একটা মসজিদ নেই, একটা মসজিদ করার দরকার, তাই মসজিদ করতে হবে খালেস একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখানে যারা আসবে তারা আল্লাহর ইবাদত করবে। কিন্তু এই মসজিদ তো আল্লাহর ইবাদতের জন্য হচ্ছে না। মসজিদ কিসের উদ্দেশ্যে হচ্ছে? তার জন্য আমাদেরকে বুঝতে হবে, যে লোকটা নিজের স্বার্থে বিজেপির ঝান্ডা ধরেছিল, বিজেপির স্লোগান দিয়েছিল, সেই লোকটা আজকে মুসলমানদের দরদের কথা বলছে, আজকে মুসলমানদের বাবরির জন্য মায়া দেখাচ্ছে। কোথায় ছিল এতদিন এই হুমায়ুন কবির? কোথায় ছিল তার বাবরির প্রতি দরদ? এতদিন কোথায় ছিল? আজকে ভোটের সময়ে বাবরি নাম দিয়ে গোটা দেশময় দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা তৈরি করেছে বিজেপির মদতপুষ্ট হয়ে, বিজেপির হুকুম তামিল করার জন্য, কে এই হুমায়ুন কবির? আর সে এইরকম যে কোনো একটা ইসলামের শত্রুর সঙ্গে যে কোনো মুহূর্তে যে লোকটা হাত মেলাতে পারে,
তার কথায় মুসলমানদের হৈ হৈ করতে হবে? মসজিদ বললেই হৈ হৈ করতে হবে? মাদ্রাসা বললেই হৈ হৈ করতে হবে? আল্লাহু আকবার বা নবীর নামে কোনো স্লোগান দিলেই হৈ হৈ করতে হবে? একবার হিসাব মেলাবেন না যে আল্লাহর উদ্দেশ্যে হচ্ছে কিনা? দেখুন, মসজিদ তৈরি করা হয় বা মসজিদ কেউ কেউ তৈরি করে, বা মসজিদ যে ইসলামের যে মসজিদ সেটা আল্লাহর উদ্দেশ্যে তৈরি করা হয়, কোনো ব্যক্তির নেতৃত্বের জন্য তৈরি করা হয় না। কোনো ব্যক্তি তার রাজনৈতিক ফায়দা রাজনৈতিক ফায়দা অর্জন করবে সেই উদ্দেশ্যে মসজিদ হয় না। আমি আপনাকে একটা ইতিহাসের একটা ছোট্ট তথ্য আমি আপনাকে দেব। যারা মুসলমান যে সমস্ত ভাই বোনেরা মসজিদ নাম শুনেই হৈ হৈ করছেন বা ভাবছেন বা তাই তো হুমায়ুন কবির তো মসজিদ তৈরি করছেন, তাই তো তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটা তো মসজিদের ব্যাপার, একটা ধর্মীয় আবেগের ব্যাপার, বা মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির করেছিল তখন তো আমরা চুপচাপ ছিলাম, আজকে হুমায়ুন কবির এখানে মসজিদ তৈরি করছে, তাহলে আমরা কেন তার বিরোধিতা করব? আরে ভাই, মমতা ব্যানার্জি যখন দীঘাতে জগন্নাথ মন্দির করেছিলেন তখন কি কোনো দাঙ্গার আশঙ্কা ছিল? দীঘাতে জগন্নাথ মন্দির করার জন্য মমতা ব্যানার্জিকে একবারও এইরকম কোনো ভাষণ দিতে হয়েছিল যে জগন্নাথ মন্দির করার জন্য যত লাশ ফেলতে হয় তত লাশ আমি ফেলে দেবো, আমি কারোর কথা শুনবো না? এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল? কোনো দাঙ্গার আশঙ্কা ছিল? কোনো সারা ভারতবর্ষে কোনো ধর্মীয় ইস্যু, ধর্মীয় সেন্সিটিভনেস বা ধর্মীয় এরকম কোনো আবেগের কোনো বিষয় ছিল না। মমতা ব্যানার্জি কোন জায়গা দখল করতে চেয়েছেন? মমতা ব্যানার্জি ওই জায়গা দখল করতে চেয়েছেন যে জায়গাটা দিয়ে বিজেপি রাজনীতি করে। বিজেপি ধর্ম দিয়ে রাজনীতি করে, মানুষকে ধর্মের আবেগে মানুষকে খেলিয়ে দেয় যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে রাম মন্দির বানাবো, বিজেপি যদি ক্ষমতায় আসে বাংলার মানুষদেরকে অমুক তমুক মন্দির করে দেবো। এই কথা যাতে বিজেপি আর দ্বিতীয়বার না বলতে পারে সেই রাস্তা মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করে বন্ধ করে দিয়েছেন। এটা মমতা ব্যানার্জির পলিসির কথা বললাম। আমি মমতা ব্যানার্জি সমর্থন করছি না, বা দীঘাতে সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটাকে আমি সমর্থন করছি না। আমি সরকারি টাকায় মন্দির মসজিদ তৈরি করার আমি বিরোধী, আজও বিরোধী। কিন্তু মমতা ব্যানার্জি যে পলিসিটা অবলম্বন করেছেন সেই পলিসিটা আমি আপনাকে খুলে দিলাম, পরিষ্কার করে বলে দিলাম। দ্বিতীয় কথা আসুন, যে হুমায়ুন কবির আজকে যারা এরকম মনে করছে যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ করায় আমি কেন বিরোধিতা করব, কই এতদিন তো জগন্নাথ মন্দিরের বিরোধিতা করেনি। জগন্নাথ মন্দির তারা কি উদ্দেশ্যে পূজা করে, কি উদ্দেশ্যে মন্দির তৈরি করে তাদের ধর্মের ব্যাপার, এবং সেটা কোনো সাম্প্রদায়িক ইস্যু ছিল না, দাঙ্গা লাগার কোনো আশঙ্কা ছিল না। কেউ মমতা ব্যানার্জির মাথার দাম ঘোষণা করেনি, কেউ বলেনি যে জগন্নাথ মন্দির তৈরি করলে ওখানে আমরা ওই মন্দির ভেঙে মসজিদ তৈরি করব, এইরকম কথা কেউ বলেনি। সেই জন্য ওটা কোনো ভয়ের বিষয় ছিল না, ওটা কোনো বিরোধিতার বিষয় ছিল না। আজকে হুমায়ুন কবিরের মসজিদের বিরোধিতা করা হবে কেন করতে হবে? এটা আমাদেরকে বুঝতে হবে যে হুমায়ুন কবির বাবরি মসজিদের ইস্যু লাগিয়ে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমানের মনের মধ্যে একটা সাম্প্রদায়িক ইস্যু, দাঙ্গা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছেন, বিশেষ করে যারা একটু বিজেপি মনোভাবাপন্ন বা যারা একটু তৃণমূল কংগ্রেসের বিরোধী মনোভাবাপন্ন হিন্দু ভাই, সেই সমস্ত হিন্দু ভাই বোনেরা কিন্তু ওই আপনার হুমায়ুন কবিরের বক্তব্যকে যুদ্ধের মতো গ্রহণ করেছে। তারা ভাবছে কি যে হুমায়ুন কবির গোটা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আর তারা এটা না ভাবলেও বিজেপি হুমায়ুন কবিরের এই বক্তব্যকে দিয়ে ভাবাবে, আরএসএস তার বক্তব্যকে দিয়ে এই কাজে লাগাবে যে দেখো হুমায়ুন কবির এই ভারতবর্ষের বুকে বসে, এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কিভাবে জেহাদ ঘোষণা করছে, কিভাবে হিন্দুদের বিরুদ্ধে লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে, আর তোমরা হিন্দুরা বসে থাকবে? ছাড়ো তৃণমূলকে, দাও বিজেপিকে ভোট। এই ইস্যুকে কাজে লাগানোর জন্যই বিজেপি এই হুমায়ুন কবিরকে কাজে লাগানো হচ্ছে বাবরি মসজিদ তৈরি করার নামে। আমি যে ইতিহাসটা বলার জন্য একটুখানি অন্য প্রসঙ্গে চলে গেলাম। ইতিহাসটা হচ্ছে, দেখুন, মসজিদ নাম শুনলেই হৈ হৈ করার কোনো জায়গা নেই। আপনাকে হিসাব মিলিয়ে নিতে হবে যে মসজিদটা কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করবেন তার পূর্বে থেকে মদিনাতে একজন পণ্ডিত ব্যক্তি ছিল, আপনার ইহুদি বা খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত, তার নাম হচ্ছে আবু আমির রাহিব। ওই আবু আমির রাহিব সে বিভিন্ন ইহুদি এবং খ্রিস্টান ধর্মের বইপত্র পড়ে পাণ্ডিত্য অর্জন করেছিল এবং খ্রিস্টান ধর্মের বিভিন্ন বাণী প্রচার করত, আল্লাহ নবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী করত। এইরকম ভাবে মদিনার মানুষদের জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করত। উদ্দেশ্য ছিল নেতৃত্ব অর্জন করা। তো সেই ব্যক্তি নেতৃত্ব মোটামুটি একটা অর্জন করে ফেলেছিল, এইরকম একটা জায়গায় চলে এসছে। হঠাৎ করে দেখা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাতে হিজরত করেছেন, তখন আবু আমির রাহিব তার যে নেতৃত্ব তৈরি করার একটা জায়গা তৈরি হচ্ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, মানে তার আশায় পানি ঢেলে গেল। তখন সেই আবু আমির রাহিব যে একটা সময় আল্লাহ নবীর প্রশংসা করতো, আল্লাহ নবী হিজরতের পূর্বে নেতৃত্বের লোভে নিজের স্বার্থ বজায় রাখার জন্য ওই ব্যক্তি মক্কার কুফারে কুরাইশদের সঙ্গে যোগদান করলো রাসূলুল্লাহর বিরুদ্ধে। বদরের যুদ্ধে সে পালিয়ে গিয়েছিল। উহুদের যুদ্ধে কুরাইশদের সঙ্গে যোগদান করে মুসলমানদের বাহিনীর উপরে যে ব্যক্তি প্রথম তীর নিক্ষেপ করেছিল কাফেরদের মধ্যে হতে, সেই ব্যক্তির নাম হচ্ছে আবু আমির রাহিব। সেই আবু আমির রাহিব উহুদের যুদ্ধের পরে যখন দেখলো যে মদিনার অবস্থা তো ভালো নয়, দিন দিন রাসূলুল্লাহর জনপ্রিয়তা বাড়ছে, ইসলামের উন্নতি হচ্ছে, তখন সে মদিনা ছেড়ে পালিয়ে গেল রোমে। রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে চলে গেল। হিরাক্লিয়াসের কাছে গিয়ে বলল যে মুহাম্মাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন, আমি আপনাকে সহযোগিতা করব। এবং রোমের সম্রাট তাকে ওয়াদাও করলো যে হ্যাঁ, আমি আপনাকে বাহিনী দেব মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। তখন আবু আমির রাহিব দেখলো যে হ্যাঁ, এই তো আমার আশা পূর্ণ হতে চলেছে। তখন সে চিঠি লিখলো তার বন্ধুদের কাছে, অর্থাৎ মদিনাতে যারা মুনাফিক ছিল, মুনাফিকদের কাছে চিঠি লিখলো যে তোমরা আমার জন্য একটা মসজিদ তৈরি করো, ওই মসজিদে বসে আমি নেতৃত্ব দেব, ইসলামের বিরুদ্ধে কাজ করব, সলা পরামর্শ করব, আমার নেতৃত্বের জায়গা হবে, আমার কর্তৃত্বের জায়গা হবে ওই মসজিদ। আসলে মসজিদটা ইবাদতের জন্য নয়, মুহাম্মদ জানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ জানবে, তার সাহাবীরা জানবে, গোটা দেশবাসী জানবে যে ওই মসজিদ হচ্ছে ইবাদতের জন্য। কিন্তু আমি আবু আমির রাহিব, আমি কিন্তু ওই মসজিদ ইসলামের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য, আমার রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য আমি কাজে লাগাবো। এই বলে সে তার বন্ধুদের কাছে চিঠি লিখলো। তার বন্ধুরা বাইদিবাই ক্রমে ওই মসজিদ নির্মাণ করে ফেললো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলো, ওই আবু আমির রাহিবের সাঙ্গপাঙ্গরা মুনাফিকরা, তারা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার চলুন, একটা মসজিদ নির্মাণ করেছি আমরা, কিছু রোগগ্রস্ত, খোঁড়া ল্যাংড়া, এইরকম দুর্বল ব্যক্তিদের জন্য একটা মসজিদ আমরা নির্মাণ করেছি, ওই মসজিদে আপনি একটু গিয়ে উদ্বোধন করে দেবেন, আপনি একটু প্রথম নামাজ পড়বেন, তাহলে আপনার বরকতে মসজিদটা বরকতময় হয়ে যাবে, আপনি একটুখানি মসজিদে চলুন। এই কথা বলে তারা দাওয়াত দিতে লাগলো। রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তো এখন জেহাদে বার হচ্ছি, আমি পরে এটা নিয়ে ভাববো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার জিহাদ থেকে ফিরে আসলেন, তখন সেই সময়ে আবার রাসূলুল্লাহর কাছে তারা গিয়ে ধর্ণা দিতে লাগলো যে হুজুর, একটু চলুন আমাদের মসজিদে, আপনি গিয়ে উদ্বোধন করবেন। ইতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন যে হে আমার নবী, হে আমার হাবিব, ওই মসজিদ কিন্তু আমার উদ্দেশ্যে তৈরি করা হয়নি, আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তৈরি করা হয়নি, ওই মসজিদ মুনাফিকরা তৈরি করেছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। সূরা তাওবার 107 থেকে 108 নম্বর আয়াত পড়ে নিন এবং তার শানে নুজুল পড়ে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা গ্রহণ করেছে বা বানিয়েছে মসজিদান দিরারা, মসজিদে জিরার অর্থাৎ কষ্টদায়ক মসজিদ, ওয়া কুফরান এবং কুফরি করার জন্য, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন এবং মুমিনদের মাঝে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য, মুমিনদের মাঝে বিভেদ তৈরি করার জন্য মসজিদ যারা তৈরি করেছে, গ্রহণ করেছে, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু এবং নিজেদের অবস্থান করার জন্য ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে আল্লাহ পাক বলছেন ওই সমস্ত ব্যক্তিরা জিরার মসজিদ তৈরি করে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইতিপূর্বে হুমায়ুন কবির বিজেপির ঝান্ডা যখন ধরেছিল, সেও কিন্তু বিজেপির ঝান্ডা ধরা মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতনই একটা পাপ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা মুখে তারা বলে যে আমরা কল্যাণের জন্যই করছি, কিন্তু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারপরে আল্লাহ পাক বলছেন লা তাকুম ফিহি আবাদা, হে নবী আপনি ওই মসজিদে জেরারে কখনো আপনি দাঁড়াবেন না, কখনো যাবেন না, কখনো নামাজ পড়বেন না ওখানে। আপনি কোন মসজিদে নামাজ পড়বেন? লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে, অর্থাৎ আল্লাহ পাকের ভয়ের কারণে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, আল্লাহর ইবাদত করার জন্যই যে মসজিদের ভিত দেওয়া হয়েছে, ভিত গাড়া হয়েছে, সেই মসজিদেই কেবলমাত্র আপনি নামাজ আদায় করবেন। আর আপনার এটাই বেশি হকদার যে আপনি সেই মসজিদে নামাজ আদায় করবেন, কোনো মুনাফিকদের তৈরি করা, কোনো রাজনৈতিক কারবারির তৈরি করা মসজিদে নয়। আল্লাহ রসুল যখন এই আয়াত যখন আল্লাহ রসুলের কাছে আসলো, রসুল্লাহ
যখন এই খবর পেলেন যে মুনাফিকরা মসজিদ তৈরি করছে নেতৃত্ব দেওয়ার জন্য, তখন রাসূলুল্লাহ সাহাবীদের বাহিনীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা গিয়ে সেই মসজিদকে ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। বুঝতে পারছেন? মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে সাহাবীরা। কোন মসজিদ? এইরকম হুমায়ুন কবিরের মতো রাজনৈতিক ফায়দা লোটবার জন্য যে সমস্ত মসজিদ তৈরি করা হয় সেই মসজিদ। আজকে মুসলমান ভাই বোনেরা আবেগে ভাসছে, হৈ হৈ করছে, মনে করছে এই তো আমাদের এত বছর পরে 1992 এর পরে 2025 সালে আমাদের মুসলিম মসিহা চলে এসছে, বাবরি মসজিদ তৈরি করে দেবে। কোথায় ছিলে ভাই এতদিন? যেদিন তুমি বিজেপির ঝান্ডা ধরেছিলে সেদিন তোমার বাবরি মসজিদের দরদ কোথায় ছিল? আজকে তোমার বড্ড দরদ লেগেছে, মুসলমানদের মসিহা হয়ে গেছো, ভোটের সময় এসছে। আর এই মুর্শিদাবাদে যে ধুলিয়ানে যে দাঙ্গা লাগালো বিজেপি আরএসএস, সেখানে যে মুসলমান ভাইরা যে ফেঁসে গেল, যারা অনেকে এখনো পর্যন্ত যারা লকআপে আছে, জেলে আছে, তাদের পাশে তুমি কতবার দাঁড়িয়েছো? এই গোটা বাংলার বুকে মুসলমানরা যে কবার বিপদে পড়েছে, এখনো পর্যন্ত যত বিপদে রয়েছে, তার জন্য তুমি কি করেছো? কি অবদান রয়েছে তোমার? ওয়াকআপ বিল যখন পার্লামেন্টে যখন পেশ করা হয়েছিল, যখন আইন যখন হয়নি, পাস হয়নি, তখন তুমি মুসলমানদের জন্য কি করেছিলে? তখন তুমি ওয়াকআপ বিলের বিরুদ্ধে তোমার ভূমিকা কি ছিল? আজকে তুমি বলছো মসজিদ তৈরি করবে, আর মসজিদ তৈরি করাবার জন্য তুমি মানে লাশ ফেলে দেবে, দাঙ্গা লাগিয়ে দেবে। যে মুসলমানদের এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না যে পদক্ষেপে কোনো বিজেপি আরএসএস মানে যেটাকে নিয়ে উস্কানি দিতে পারে, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আর এইদিকে আমাদের হুমায়ুন কবিরের সহযোগিতা করার জন্য তো আর একজন ভাই রয়েছেন, বিজেপির মদতপুষ্ট আব্বাস সিদ্দিকী ভাইজান। আব্বাস সিদ্দিকী বলছে হ্যাঁ মসজিদের বিরোধিতা করবে। বলো তো ও কত বড় মোনাফেক? ওরা মোনাফেক, মসজিদের বিরোধিতা করবে, মোনাফেক। আর আল্লাহ নবী সাহাবীরা মসজিদ ভেঙে দিয়েছেন, মসজিদের জেরার, সেটা কি জন্য ছিল? আর এই হুমায়ুন কবিরের মসজিদের বিরোধিতা করা হচ্ছে কি জন্যে? এই হুমায়ুন কবির সে মসজিদ তৈরি করার যে প্রচার দিচ্ছে দেশময়, এই প্রচার কেবলমাত্র রাজনৈতিক ফায়দা উদ্দেশ্য মানে ফায়দা লোটার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আচ্ছা, কোনো ব্যক্তি যদি মনে করেন মসজিদ তৈরি করবে, তাহলে তার মসজিদ তৈরি করার জন্য এত ঘোষণা দেওয়ার কি আছে? এত সেন্সিটিভ নাম ব্যবহার করার কি আছে? আমি মসজিদ তৈরি করবো, আল্লাহর ইবাদত হবে, মানুষ আস্তে আস্তে আসবে মসজিদ তৈরি হয়ে গেলে। এই যে মানে হিন্দুদেরকে জাগিয়ে তোলা, হিন্দুদেরকে ভয় পাইয়ে দেওয়া, অমুসলিম ভাই যারা রয়েছে তাদেরকে যে বিজেপির দিকে আরো ঝুঁকিয়ে দেওয়া, এইটা তোমাকে কে করতে বললো? আর এইটা এত বড় বিজেপির দালালি করছে হুমায়ুন কবির এবং আব্বাস সিদ্দিকীরা, তারপরেও আমার এই জাতি মুসলমান ভাই বোনেরা বুঝতে পারছে না। আব্বাস সিদ্দিকী যেমন মুসলমানদের মসিহা হয়ে গেছে, এই আব্বাস সিদ্দিকীর একটু পিছনে চলে যান আপনি। এই আব্বাস সিদ্দিকী পিছনে ফতোয়া দিয়ে দিয়ে বেড়াতো গোটা বাংলায়, জলসা করে 50,000 টাকা করে নিয়ে, মানুষের গলায় পা দিয়ে 50,000 টাকা করে নেয়, আর দিনের খেদমত করে। তো দিনের খেদমত করবি, তা তুই 50,000 টাকা করে নিবি কেন? মানুষ খুশি করে যা দেবে তাই নিবি। আর যারা অল্প টাকা করে নিয়ে যাবা, যারা খুশি করে নিয়ে জলসা করে, তাদের চলে না। তো যাই হোক, সে প্রসঙ্গ। আব্বাস সিদ্দিকী তার আগে গোটা বাংলায় ফতোয়া দিয়ে দিয়ে বেড়াতো। কোন তবলিগ এলাকায় গিয়ে বলতো কি তবলিগদের মারবেন, যেখানে দেখবেন সেখানে মারবেন, ওরা কিন্তু ওয়াহাবি, ওরা কাফের। কোন জায়গায় গিয়ে কোনো দেখা যাচ্ছে আহলে হাদিসদের এলাকায় গেল, সেখানে গিয়ে ফিতনা বাঁধাতো, ফতোয়া দিত, এই আহলে হাদিসদের মারবেন, ওরা ওয়াহাবি, ওরা কাফের, এই হ্যান ত্যান সেন। কোন জায়গায় এমন বক্তব্য আছে, আমি ডাউনলোড করাও আছে, আমি দেখেছি, আব্বাস সিদ্দিকী এমন কথা বলেছে, আহলে হাদিসরা কিন্তু আরএসএস এর থেকেও খারাপ, মানে কাফেরের থেকেও খারাপ। কেন? ওদের আকীদা খারাপ। মানে এইরকম ধরনের সে ফতোয়াবাজি করে করে বেড়াতো। সেই আব্বাস সিদ্দিকী হয়ে গেছে আজকে মুসলমানদের মসিহা। কেন? ওই একটু নারে তাকবীর জিন্দাবাদ দিয়েছে। মুসলমানদের বিপদের দিনে আব্বাস সিদ্দিকী কোথায় ছিল? আজকে পশ্চিমবাংলায় ওয়াকফ আইন লাগু হয়েছে, তার জন্য আব্বাস সিদ্দিকী এবং তার দোসরেরা হৈ হৈ করছে, পাগল হয়ে গেছে। এমন একটা ভাব যেন মনে হচ্ছে এই রাজ্যে, একমাত্র ভারতবর্ষে এই রাজ্যেই ওয়াকফ আইনটা লাগু হবে, একমাত্র এই পশ্চিমবাংলা রাজ্যেই ওয়াকফ আইনটা লাগু হচ্ছে, এবং সেটা আইনটা পাশ করেছে বা বিলটা নিয়ে এসছে মমতা ব্যানার্জি। ভাবখানা ঠিক এইরকম। আচ্ছা, আপনি উত্তর দিন, আপনি বলুন তো, যে ওয়াকফ বিলটা কোন পার্টি নিয়ে এসছে? কেন্দ্রের সরকার নিয়ে এসছে, বিজেপি পার্টি নিয়ে এসছে। ওয়াকফ আইন পাশ করিয়েছে কারা?
বিজেপি সরকার, তাহলে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র যখন কোনো আইন পাশ করে, সেই আইনকে কোনো রাজ্যের মানে অ্যাভয়েড করার ক্ষমতা কোনো রাজ্যের কিন্তু নেই। যদি অ্যাভয়েড করেও মানে শেষ পর্যন্ত আটকাতে পারে না। রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হতে পারে যে কোনো মুহূর্তে। তো যাই হোক, সে প্রসঙ্গ। কিন্তু ওই মমতা ব্যানার্জি এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু হয়েছে, তার জন্য সমস্ত দোষ মমতা ব্যানার্জির। আচ্ছা, আমি প্রশ্ন করছি, যে সময়ে ওয়াকাফ বিল পার্লামেন্টে পেশ করা হয়েছিল, ওয়াকাফ বিল যখন এসেছিল, যখন আইন হয়নি, তখন এই আব্বাস সিদ্দিকীরা কোথায় ছিল? তখন এই হুমায়ুন কবির কোথায় ছিল? তখন মুসলমানদের মাসিহা বদরুদ্দিন আজমল আসামের, তখন মুসলমানদের মাসিহা আসাদুদ্দিন ওয়াইসি, আকবরউদ্দিন ওয়াইসি, এরা কেন দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেনি? কোথায় ছিল এরা? এরা যদি দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতো, কৃষক ভাইদের মতো দিল্লির রাজপথ মানে অবস্থান বিক্ষোভ করে দীর্ঘদিনের জন্য দখল করে নিত, তাহলে একটা সময় গিয়ে এই কেন্দ্রের বিজেপি সরকার এই বিল বাতিল করতে বা এই আইন বাতিল করতে বাধ্য হতো। তাহলে দায়িত্ব কিন্তু প্রত্যেক মুসলমানের কাঁধের উপরে রয়েছে, যে এই ভারতবর্ষের বুকে ওয়াকাফ বিলের মতো যে সমস্ত কালা কানুন রয়েছে, ওয়াকাফ আইনের মতো এইরকম ধরনের কালা কানুন যতগুলো পাশ হয়েছে বা আগামীতে আরো হবে, বিল কিন্তু এই ওয়াকাফ আইনে শেষ নয়। বিজেপি একের পর এক কালা কানুন নিয়ে আসবে, কালা বিল নিয়ে আসবে। সেই সমস্ত বিল বাতিল করার দায়িত্ব কিন্তু মমতা ব্যানার্জির নয়। আমার উপরে চাবুক পড়ছে, দায়িত্বটা আমাকে আন্দোলন করতে হবে। পাঞ্জাবের কৃষক ভাইরা আন্দোলন করেছিল, তারা বিল বাতিল করেছিল, কোনো সরকার তাদেরকে মানে আন্দোলন করিয়ে দেয়নি, তারা নিজের গরজে তারা করেছিল। তাহলে আমার মুসলমান ভাইদের উপরে বা এই ভারতবর্ষের জনগণের উপরে যখন কোনো কালা কানুন বাতিল আইন যখন আনা হবে, পেশ করা হবে, তখন তার বিরুদ্ধে আন্দোলন করে সেটাকে বাতিল করার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মুসলমানের, প্রতিটা মুসলিম সংগঠনের উপরে দায়িত্ব। তাহলে প্রশ্নটা করা উচিত কার? যে কেন ওয়াকাফ আইন পাশ করা হলো? জবাব দাও মুসলিম সংগঠনগুলো, জমিয়ত উলামায়ে হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, এইরকম যত রাজ্যের আঞ্চলিক সংগঠন এবং যারা ন্যাশনাল সংগঠন যারা রয়েছে, প্রত্যেকের উপরে জবাবদিহিতা মানে কৈফিয়ত করতে হবে। তা না করে নিজেদের কাঁধের থেকে দায়িত্ব ঝেড়ে দিয়ে মমতা ব্যানার্জির উপরে, যে রাজ্যে কেন ওয়াকাফ বিল মানে লাগু করা হলো, ওয়াকাফ আইন লাগু করা হলো। ভারতবর্ষে কি রাজ্য একটাই, পশ্চিমবঙ্গ? অন্যান্য রাজ্যে ওয়াকাফ আইন লাগু করা হবে না? কই আসামে বদরুদ্দিন আজমলকে একটু প্রশ্ন করো না, যে আসামে যে বদরুদ্দিন আজমল কংগ্রেসের শাসনকে পছন্দ করতো না, মানুষদেরকে মানে কংগ্রেসের আমলে ন্যায় নীতির গল্প শোনাতো। আজকে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা যেমন ন্যায় নীতির গল্প শোনাচ্ছে মানুষকে, যেই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি এই অন্যায় করছে, সেই অন্যায় করছে, এই দেয়নি সেই দেয়নি, তো এই ন্যায় নীতির গল্প শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, উস্কি দিচ্ছে, মানুষকে মানে ইয়ে করে দিচ্ছে আর কি, মানে বিজেপির দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। আবার বলছে কি যে বিজেপি ক্ষমতায় আসলে বুঝে নেবো আমরা। তার মানে কি ভাবখানা ঠিক এরকম যে মমতা ব্যানার্জিকে একবার ফেলতে হবে, কারণ মমতা ব্যানার্জি সবচেয়ে বদমায়েশ। এই মমতা ব্যানার্জি এই সমস্ত মানে একদম অন্যায় করছে, কোনো ন্যায় নীতি নেই। বিজেপি আসলে আমরা বিজেপির সঙ্গে লড়াই করে বিজেপিকে হারিয়ে দেব, এইরকম ধোকাস গল্প, এইরকম মানে একদম ফালতু গল্প ওই সমস্ত নেতারা দিয়েছিল। বদরুদ্দিন আজমল, আসাদুদ্দিন ওয়াইসি, উত্তরপ্রদেশের মুসলমানরা তারাও মনে করেছিল যে একবার এই আগে হটাই না, পরে বিজেপি আসলে দেখে নেবো, বুঝে নেবো বিজেপির সঙ্গে। অতটা গুড় আছেন নয়। বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদেরকে জেনোসাইড করা হবে বাংলায়। আজকে আপনার বাড়িটা, যেটা সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি বাড়ি বানিয়েছেন, ওই বাড়িটাকে আগে বুলডোজার দিয়ে ভাঙা হবে। তখন ভুলে যাবেন আপনার চাকরির কথা, ভুলে যাবেন আপনার রোজগারের কথা, ভুলে যাবেন আপনার অন্যান্য ন্যায় নীতির কথা, ভুলে যাবেন বাবরি মসজিদের কথা, জগন্নাথ মন্দিরের কথা। তখন মনে হবে যে আমার বাড়িটা যদি থাকতো, সব ন্যায় নীতির গল্প ভুলে যাবেন। ন্যায় নীতি তখন ওই কোথায় যাবে? 7 চোঙার বুদ্ধি 1 চোঙায় চলে যাবে, বুঝেছেন? আজকে ন্যায় নীতির গল্প শোনাতে পারছেন কেন জানেন? এই রাজ্যে অবিজেপি সরকার ক্ষমতায় আছে বলে। আমি কোনো মানে নির্দিষ্ট মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি না, আমি সমস্ত অবিজেপি পার্টি যারা রয়েছে, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে শুরু করে যত অবিজেপি পার্টি রয়েছে, আপনার ইন্ডিয়া জোটের মধ্যে যারা রয়েছে, যারা বিজেপির বিরোধিতা করে, সবসময় বিজেপির বিরুদ্ধে নিজেদের সংগ্রাম করছে, সমস্ত অবিজেপি পার্টিকে আমি সাপোর্ট করি। এই অবিজেপি পার্টি এই রাজ্যে রয়েছে, এই জন্য আপনাদের ন্যায় নীতির কথা মনে আসে। যখন বিজেপি ক্ষমতায় আসবে, এই রাজ্যে যদি এসে যায়,
তখন ওই পায়া হয়ে কোনো কাজ হবে না, ওই পায়া তখন খুলে পালিয়ে যাবে, পায়া হয়ে চুপচাপ বসে থাকতে হবে। আজকে আসামে বদরুদ্দিন আজমল, বিহারে আসাদুদ্দিন ওয়াইসির এমএলএরা যেমন ওই বিজেপির জোট সরকারকে সমর্থন করেছে, ঠিক ওই রকম চুপচাপ বসে থাকতে হবে ভাইজান, পায়া হয়ে বিজেপি সরকারের পায়া হবে, পায়া হয়ে চুপ করে বসে থাকতে হবে। তখন ওই ভাইজান বিজেপি সরকারের যখন পায়া হবে, বিজেপি সরকার এই রাজ্যের মুসলমানদের যখন একের পর এক বুলডোজার দিয়ে বাড়ি ভাঙবে, একের পর এক যখন কালা কানুন পাশ করবে, কালা আইন পাশ করবে, কালা আইন পাশ করে মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, মন্দিরও ভাঙবে, তখন ভাইজান কিন্তু পায়া হয়েই বসে থাকবে, নিজের পার্টির স্বার্থটা বজায় রেখে দেবে, কোনো উপকার কিচ্ছু করতে পারবে না, এই কাজকলা করতে পারবে। আজকে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমান নেতারা যেমন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, এই রাজ্যের মুসলমান নেতারা যারা ন্যায় নীতির গল্প শোনাচ্ছে, বলছে বুঝে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, হ্যান করে নেবো, ত্যান করেঙ্গা, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এই রাজ্যে মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছে, আর মমতাকে ভোট দেবো না, এইবার দেবো বিজেপিকে ভোট ডাইরেক্ট, এই সমস্ত হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা যারা করছে না, হালুয়া টাইট হয়ে যাবে এক বিজেপি সরকার ক্ষমতায় আসলে। আর আমার মনে হয় এই সমস্ত উচ্ছৃঙ্খল উদ্ভ্রান্ত মুসলমানদের জন্য এই রাজ্যে মনে হয় বিজেপি একবার ক্ষমতা আসারও দরকার আছে, মানে এসে আচ্ছা কায়দা করে মানে এদের বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙুক, এদেরকে প্রাধান্য দিক। আর আমি এটাও বলছি, যখনই বিজেপি সরকার ক্ষমতায় আসবে, এই যারা আজকে ন্যায় নীতির গল্প শুনিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা করছে, রাত দিন মমতাকে ফেলার কথা বলছে, তারা কিন্তু তাদেরকে আপনি প্রশ্ন করুন যে ঠিক আছে ভাই, মমতা ব্যানার্জি আমি চাই না, মমতা ব্যানার্জি অনেক অন্যায় করছে, মমতা ব্যানার্জির দুর্নীতি আমি চাই না, আমি মমতা ব্যানার্জিকে হারাতে চাই, তাহলে মমতা ব্যানার্জিকে হারিয়ে বিকল্পকে কাকে ভোট দেবো, এই রাজ্যের বিকল্প শক্তি কাকে ভোট দেবো আপনি প্রশ্ন করুন, আর কোনো উত্তর দেবে না, আপনাকে ওই বলবেন যে বিজেপিদের মতো, মানে বিজেপির নেতাদের আপনি জিজ্ঞেস করুন ভাই রোজগার নেই হ্যাঁ, ভাই পেট্রোল কা ভাव ইতনা बढ़ गया, একটাই কথা বলবে হিন্দু খাতরে মে হ্যায়, যা প্রশ্ন করবেন বলবে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। তো এই যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ন্যায় নীতির গল্প শোনাচ্ছে, এদেরকে আপনি প্রশ্ন করুন যে ভাই এই রাজ্যে তো মমতাকে হারাবো, ঠিক আছে হারিয়ে দিলাম, তাহলে বিকল্প কাকে জেতাবো ভাই, আপনাকে কোনো উত্তর দেবে না, একটাই কথা বলবে আরে এই হয়েছে সেই হয়েছে, আরে এই মমতা ব্যানার্জি এই করছে সেই করছে, এই তমুকি চাকরি নেই, তমুকি চাকরি হয়ে এই হয়েছে সেই হয়েছে, এই রোজগার নেই, এই সমস্ত গল্প শোনাবে আপনাকে। বিকল্প পলিসি আপনাকে কিন্তু তৈরি করে দেবে না, এই বিকল্প পলিসি আপনাকে ভাবতে হবে যে মমতা ব্যানার্জির আজকে অনেক দুর্নীতি, অনেক খারাপ, ঠিক আছে মানলাম ভাই খুব খারাপ, কিন্তু বিকল্প কে, কাকে বসাবে আপনি তুমি ভালো করে, মানে তার পরিবর্তে ভালো কে আছে? ভাইজানকে মুখ্যমন্ত্রী বানাবে নাকি, না তোমার হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হয়ে যাবে, কি হবে কোনটা? বাস্তবসম্মত কথা বলতে হবে, ওই ভাইজান মুখ্যমন্ত্রী হবে কি হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হয়ে যাবে রাতারাতি 126টা এমএলএ নিয়ে? এই সমস্ত গাঁজাখুরি বিজেপির দালালি মার্কা গল্প শুনিয়ে কোনো লাভ নেই। বাস্তবসম্মত কথা বলতে হবে এবং বিকল্প প্ল্যান দিতে হবে যে মমতা ব্যানার্জিকে হারাও, ঠিক আছে ভাই বিকল্প কে আছে, কাকে ভোট দেবো সেটা আমাকে দেখাও। আর ওই যে গল্প নওশাদ সিদ্দিকী শোনাচ্ছে যে হ্যাঁ মমতা ব্যানার্জিকে চুক্তি স্বাক্ষর করতে হবে, আমি যত জায়গায় ভোটে দাঁড়াবো সেই সমস্ত জায়গায় বিজেপি জিতবে না, আর মমতা যে সমস্ত জায়গায় ভোটে দাঁড়াবে সেই সমস্ত জায়গায় বিজেপি যদি জেতে তাহলে মমতা কি করবে, এই সমস্ত গল্প শুনিয়ে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির পার্টি এই রাজ্যে ক্ষমতায় বসে রয়েছে, তার পার্টি হচ্ছে অত্যন্ত ব্রড পার্টি, বৃহৎ পার্টি, তার পার্টি একটা ভোট মানে তার যে সিস্টেম রয়েছে, তার হিসাব রয়েছে, সেই ভোটে একটা ব্যালেন্স সিস্টেমে সে বসে রয়েছে, সেই ব্যালেন্সে কোনো গড়বড়ি ঘটানোর কোনো জায়গা নেই, গড়বড়ি ঘটালে তখন তার সমস্যা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর যে গল্প, ওই গল্প মমতা ব্যানার্জির সামনে টিকবে না, ও গল্প দিয়ে কোনো লাভ নেই, ও সেই তেলে আর জলে হয়ে যাচ্ছে, মিলবে না, ঠিক আছে? তো লাইভ বড় হয়ে যাচ্ছে, তারপরেও আজকে এই কথাগুলো অনেকগুলো কথা ছিল বলার দরকার, ওই জন্য বলে নিলাম। শেষ মানে কয়েকটা কথা, যে আজকে এই রাজ্যের বুকে মানে হুমায়ুন কবির সম্পূর্ণ বিজেপির দালালি খেয়ে, বিজেপির মানে মদতপুষ্ট হয়ে যে বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছে, এই বাবরি মসজিদ করার ঘোষণা দেওয়া মানে এই রাজ্য সহ গোটা ভারতবর্ষে বিরাট হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা, এবং সেই আগুনে ঘি ঢালা হচ্ছে। সুতরাং যে কোনো মূল্যে এই রাজ্যের হিন্দু মুসলমান সবাইকে মিলে হুমায়ুন কবিরের এই ষড়যন্ত্রকে, বিজেপি আরএসএসের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। কোনো মুসলমান, কোনো হিন্দু ভাই কেউ যেন ওই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, মানে এটা তো বাবরি মসজিদ নয়, আসলে ওর নেতৃত্বের একটা জায়গা, ওর রাজনৈতিক কারবারি করার নামে যে নামক বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের
সর্বাত্মকভাবে বিরোধিতা করতে হবে। প্রকৃত মসজিদ এইরকমভাবে কখনো হয় না, কেউ করেনি কখনো। প্রকৃত মসজিদ যাদের প্রয়োজন হয় তারা নিজেরা করে ফেলে, কোনো ঘোষণা দেয় না, কিচ্ছু হয় না, কোনো সাম্প্রদায়িক ইস্যু লাগানো হয় না। এটা তো সবাই স্পষ্ট বুঝতে পারছেন। এখানে অনেকে আজে বাজে কমেন্ট করবে, বিজেপি এই চটিচাটা দালাল ইত্যাদি এই সমস্ত কথা অনেকে বলবে। আমি কারোর ওই সমস্ত আজে বাজে কথা উত্তর আমি নাই দিলাম। আমি একটাই প্রশ্ন, যে একটা কথা তো বুঝতে পারছেন যে হুমায়ুন কবির যে মসজিদ করার ঘোষণা দিয়েছে, এই কোনো ভারতবর্ষে বা কোনো মুসলমান দেশে কোনো মসজিদ কি এরকম ঘোষণা দিয়ে হয়? কোনো মসজিদ করার সময় কি কখনো এরকম কেউ বলে যে লাশ ফেলে দেবো, যা করতে হয় তাই করবো মসজিদ করার জন্য? ভাই তুমি মসজিদ করছো কি শান্তি প্রতিষ্ঠা করার জন্য, নাকি অশান্তি প্রতিষ্ঠা করার জন্য, দাঙ্গা লাগানোর জন্য? মানে যে রাস্তায় মানে দাঙ্গা হবে সেই রাস্তাও মানে মুসলমানদেরকে এড়িয়ে যাওয়া উচিত। বিজেপি আরএসএস এর মানে যে আগুন জ্বালাচ্ছে সেই আগুনে যেন কোনো প্রকার যেন হাওয়া না লাগে। আজকে এটা আমাদেরকে হিসাব মেলাতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই রাজ্যে ওয়াকাফ থেকে নিয়ে বিভিন্ন ইস্যুর সামনে দিয়ে যারা বলছে যে মমতা ব্যানার্জি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু হচ্ছে, তাদেরকে হিসাব মেলাতে হবে যে ভাই শুধু এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু হচ্ছে না, মমতা ব্যানার্জি ওয়াকাফ আইনটা নিয়ে আসেনি। ওয়াকাফ আইন পাশ করেছে কেন্দ্রের বিজেপি সরকার, এবং সেটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যেই লাগু হবে, সেটা আটকাতে কেউ পারবে না। এবং যে প্রশ্নটা মমতা ব্যানার্জিকে আপনি করছেন যে কেন এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু হলো, সেই প্রশ্নটা ভারতবর্ষের প্রতিটা মুসলিম সংগঠন এবং প্রতিটা মুসলিম নেতৃত্বকে করা উচিত। তার কারণ এই মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যখন কোনো আইন পাশ হবে, তখন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য মুসলিম সংগঠনগুলোকেই আন্দোলন করতে হবে। কোনো অন্য কোনো পার্টি, কোনো সরকার আপনাকে আন্দোলন করে দেবে না, আপনাকে উস্কে দেবে না। আর মমতা ব্যানার্জি আন্দোলন করতে তখন বলেছিল যে আমার রাজ্যে ঘুলোঘুলি করবেন না, এই করবেন না। তাহলে মমতা ব্যানার্জি তখন যখন বলেছিল, তাহলে মমতা ব্যানার্জির আদেশ শুনে কি আপনি আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? ঠিক আছে, বুঝলাম যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমার রাজ্যে ঘুলোঘুলি করবেন না ওয়াকাফ নিয়ে, এই আদেশ এই হুকুম শুনে আপনি আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। তাহলে আজকে মমতা ব্যানার্জি যখন এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু করেছে, তাহলে আজকে আপনি এটা চুপচাপ মেনে নিন। এটা কেন মানছেন না? এটা কেন মমতার দোষ দিচ্ছেন? সেদিন যখন মমতাকে মেনে নিয়েছেন, তাহলে আজকে মেনে নিন। তাহলে আজকে যদি না মানতে পারেন ওয়াকাফ আইন, তাহলে সেদিন কেন মমতা ব্যানার্জির ওই বক্তব্যের বিরুদ্ধে গিয়ে আপনারা আন্দোলন জারি রাখেননি? আপনারা আন্দোলন কেন জারি রাখেননি সেদিনকে? সেদিন ব্রিগেড সমাবেশ হয়নি বলে আন্দোলন শেষ হয়ে গেল? আন্দোলন কি ব্রিগেড পর্যন্ত? ব্রিগেড আন্দোলন করলে, ব্রিগেড সমাবেশ করলেই কি ওয়াকাফ বিল বাতিল হয়ে যেত? কখনোই হতো না। আন্দোলনের শেষ জায়গা ছিল দিল্লি, যেটা পাঞ্জাবের কৃষক ভাইয়েরা আন্দোলনের পথ দেখিয়েছিল যে আন্দোলন কিভাবে করতে হয়, কোথায় করতে হয়। তো দিল্লিতে উচিত ছিল গোটা ভারতবর্ষের যে সমস্ত মুসলিম নেতৃত্ব রয়েছে, মুসলিম সংগঠন রয়েছে, তাদেরকে লাগাতার আন্দোলন করে, অবিরতভাবে আন্দোলন করে 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 এই ওয়াকাফ বিলকে বাতিল করা। কিন্তু নিজেদের সে দায়িত্ব তো পালন করবো না আমরা। আমরা তো নিজেরা অলস, বাড়িতে বসে খাবো, ঘুমাবো, আর ওই ফেসবুকে লেখালেখি করবো, আর ন্যায় নীতির ধারক বাহক সাজবো। এই অলসগিরি করে নিজের দায়িত্ব অন্যের কাঁধে ঝেড়ে দিয়ে আজকে মমতা ব্যানার্জির উপরে প্রশ্ন। আজকে মানে স্লোগান দেওয়া হচ্ছে যে এই রাজ্যে হঠাৎ মমতা, আসুক বিজেপি। ভাই জ্ঞানকাণ্ড কিছু আছে না? সব খেয়ে ফেলেছেন নাকি ওই হুমায়ুন কবির, আব্বাস সিদ্দিকীদের কাছে জ্ঞানকাণ্ড, জ্ঞান বুদ্ধি বন্ধক দিয়ে দিয়েছেন? কোনটা? আজকে আপনি বলছেন যে আসুক বিজেপি, বিজেপি আসলে কি হবে আপনার কোনো ধারণা আছে? বিজেপি এতদিন যেটা চাইছিল সেটাই তো আপনি করতে চাইছেন, তাহলে আপনার সাথে পার্থক্যটা কি? আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে অনেকে আবার ওই ন্যায়নীতির ধ্বজাধারী যারা রয়েছে, যারা আপনার হুমায়ুন কবির, আব্বাস, নওশাদ, আসাদুদ্দিন ওয়াইসি, বদরুদ্দিন আজমল, এদের যারা অনুসারী, এদের যারা অন্ধভক্ত, এরা ন্যায়নীতির ধ্বজাধারী, বুঝেছেন? এই ন্যায়নীতির ধ্বজাধারীরা কি বলে জানেন? যে এই মুসলমানদের এত কিছু হচ্ছে এই রাজ্যে, এই ইমাম সাহেবরা কিছু বলে না, এই হুজুরা চুপ করে রয়েছে, 3000 টাকা করে ভাতা পাচ্ছে, এই ভাতা পেয়ে এরা চুপ করে রয়েছে, ভাতা খেয়ে এরা হারাম করে, এই হ্যান ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, তোমরা মমতা ব্যানার্জির ক্ষেত্রে যেমন তোমরা বিশাল ন্যায়নীতির ধ্বজাধারী হয়ে যাচ্ছ, আর বিজেপির ক্ষেত্রে এই রাজ্যে কে ক্ষমতায় আসবে মমতার পরে, কাকে ভোট দিতে হবে, কাকে বিকল্প দাঁড়া করাতে হবে, এই প্রশ্নে যখন তোমরা বোবা শয়তান হয়ে যাচ্ছ, বোবা হয়ে যাচ্ছ, ঠিক তদ্রূপ আমরা এই রাজ্যে বিজেপি যাতে ক্ষমতায় না আসে সেই জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে আমরা মমতা ব্যানার্জির ক্ষেত্রে আমরা চুপ হয়ে থাকি। কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতে গেলে আমাকে বিকল্প কাউকে দাঁড় করাতে হবে। কাকে দাঁড় করাবো? ওই বিজেপির দালালদের দাঁড় করাতে হবে? বিজেপির দালালদের দাঁড় করাবো যারা এই গল্প শোনায় মানুষকে?
যে এই রাজ্যে বিজেপি আসুক না বিজেপি, আমরা তারপরে বুঝে নেব। তুমি ছিঁড়বে বিজেপি আসলে। উত্তরপ্রদেশের মুসলমানরা, গুজরাটের মুসলমানরা, আসামের মুসলমানরা যেমন ছিঁড়ছে এখন, ওই রকম ছিঁড়বে, কিছু করতে পারবে না। যাই হোক, আর লাইভটা অনেকটা বড় হয়ে গেল। আমি আগের দিন লাইভ দেখছিলাম দীপক ব্যাপারী দাদার, তারপরে লেখক মানিক ফকিরের লাইভ বা ভিডিও দেখছিলাম। তারা সারা বছর চিল্লে মুসলমানদের সচেতন করার চেষ্টা করছে, কিন্তু মুসলমান বুঝছে না। আবেগে ভাসবে, ধর্মীয় আবেগে। পাকিস্তান তৈরি হওয়ার ইতিহাস, দেশ ভাগ হওয়ার ইতিহাস আমাদেরকে একটু মনে রাখতে হবে, মনে করতে হবে যে মুসলমানরা কলকাতা থেকে নিয়ে শুরু করে বা বিভিন্ন যে সমস্ত প্রভিন্সে মোহাম্মদ আলী জিন্নার পার্টি জিতেছিল, সেই সমস্ত প্রভিন্সে মুসলমানরা কেমন আবেগে হৈ হৈ করে জিন্নার পিছনে মানে জিন্নার উস্কানিতে গিয়ে দাঙ্গায় লিপ্ত হয়েছিল, সেই ইতিহাসটা আমাদের মনে রাখতে হবে। যে আজকে মোহাম্মদ আলী জিন্না যে মানে দাঙ্গার ইতিহাস তৈরি করেছিল, কাদের সঙ্গে মিলে? ওই বিজেপি RSS এর যে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে হাত মিলিয়ে বা তাদের দোসরের সঙ্গে হাত মিলিয়ে যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে নিজের রাজনৈতিক স্বার্থ বজায় রেখেছিল। আজকে বাংলার বুকে কিন্তু হুমায়ুন কবির থেকে নিয়ে শুরু করে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এরা ধর্মের গরম গরম ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে। এবং এই মানে সরল প্রাণের মুসলমান ভাই বোনেরা এরা ওই মেতে রয়েছে, একবারও হিসাব মেলাচ্ছে না যে মুসলমানদের বিপদের দিনে আব্বাস, নওশাদ, হুমায়ুন কবিরকে খুঁজে পাওয়া যায় না। মুসলমানদের বিরুদ্ধে এই বিজেপি সরকার এত বিল নিয়ে আসলো, সেই সমস্ত বিল, সেই সমস্ত আইনের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে আব্বাস, নওশাদ, হুমায়ুন কবিরদের খুঁজে পাওয়া যায়নি। আর আজকে এরা বাবরি মসজিদ দিয়ে দেশ জয় করে ফেলবে, বাবরি মসজিদ দিয়ে হিন্দুদেরকে ভয় ঢুকিয়ে দিচ্ছে। আপনি একবার চিন্তা করতে পারছেন যে কি বড় ষড়যন্ত্র করেছে? আমি প্রথমে যে উদাহরণ আমি দিয়েছি, এই কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে বলেছেন মসজিদে জেরার, মানে রাজনৈতিক কারবারিদের মসজিদ। ওই মসজিদকে রসুলুল্লাহর সাহাবীরা গিয়ে ভেঙে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন রসুলুল্লাহর আদেশে, নির্দেশে। সেই রকম এই হুমায়ুন কবিরের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে। আমি বলছি না যে হুমায়ুন কবিরের ওই মসজিদে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করতে হবে বা ভাঙতে হবে, আমি সেটা দরকার নেই। দরকার হচ্ছে হুমায়ুন কবিরের ওই ষড়যন্ত্রের কারোর পা না দেওয়া, সবাইকে বসে থাক মানে ওর ষড়যন্ত্রে পা না দিয়ে ওখানে কেউ গেলেই হবে না, এক পাশে সহযোগিতা করলেও হবে না। আজকে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে মানে মামলাই গ্রহণ করেনি, যে এই রাজ্যে কি হবে না হবে সেটা রাজ্য সরকারের উপরে ছেড়ে দিয়েছে। যাই হোক, কোর্টের বিষয়ে কিছু বলাটা ঠিক নয়, তার কারণ যে কোনো মুহূর্তে আইনত বিষয় চলে আসে। তো একটাই কথা বলবো যে ভারতবর্ষে অযোধ্যার বুকে সুপ্রিম কোর্ট বিশ্বাসের ভিত্তিতে রায় দিয়ে দিল যে মুসলমানদের মসজিদ, ওটা অবশ্যই ওখানে মুসলমানদের মসজিদ ছিল, কিন্তু আমরা হিন্দুদের বিশ্বাসের ভিত্তিতে ওই মসজিদের ওখানে রাম মন্দির করার ফয়সালা দিচ্ছি। এটা কোর্ট করতে পারলো সুপ্রিম কোর্ট। আর আজকে একটা লোক সম্পূর্ণ ধর্মীয় ইস্যু কাজে লাগিয়ে মানে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিচ্ছে গোটা বাংলা থেকে ভারতবর্ষের বুকে। সেই সাম্প্রদায়িকতাকে থামানোর জন্য ইনস্ট্যান্ট ওই জায়গাটায় ইনজেকশন জারি করা গেল না, ওই জায়গাটাকে মানে আপাতত বন্ধ করা গেল না। এটা আমার মানে মহামান্য কোর্টের কাছে বা আইনের কাছে, আদালতের কাছে প্রশ্ন থেকে গেল, এটা আইনজীবী ভাইদের কাছে প্রশ্ন থেকে গেল। তারা এটা আমাকে মানে আইনত বিষয়টা ব্যাখ্যা দেবেন যে এর ব্যাখ্যাটা কি। বিশ্বাসের ভিত্তিতে কোর্ট রায় দিতে পারে আর সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে, এই অবশ্যম্ভাবী ভয়ের মানে অবশ্যম্ভাবী এই ভয়ঙ্কর বা ভয়াবহতার বিরুদ্ধে কোর্ট রায় দিতে পারে না, এটা আমার জানার বিষয় থাকলেও প্রশ্ন রেখে গেলাম লাইভে। আর শেষ কথা বলতে চাই যে এই রাজ্যে যারা ন্যায়নীতির গল্প শোনাচ্ছে এবং সমস্ত ন্যায়নীতির গল্প মমতা ব্যানার্জির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কিন্তু তাদের কোনো ন্যায়নীতির গল্প নেই, বা এই রাজ্যে যখন প্রশ্ন করছেন তাদের কাছে আমার এই প্রশ্ন যে যারা বিজেপি এই মমতা ব্যানার্জিকে হারাতে চাইছেন বা বলছেন যে মমতা মানে হটাও মমতা বা হটাও মানে তৃণমূল আসুক বিজেপি, তাদের কাছে প্রশ্ন যে বিজেপি আসলে আপনার প্ল্যান বিটা কি? আপনি বিজেপিকে হটাবেন কিভাবে? যদি বলেন যে ময়দানে খেলে আমরা লড়াই করে নেব, জিতে নেব, তাহলে আজকে আপনি যারা উত্তরপ্রদেশের মুসলমান, গুজরাটের মুসলমান, আসামের মুসলমান, বিহারের মুসলমান, তাদেরকে আপনি তাদের সেই সমস্ত মুসলমানরা তারা লড়াই করে কি বিজেপিকে হারাতে পারছে? বিজেপির সঙ্গে লড়াই করে জিতে উঠতে পারছে?
পারছে না। আপনার কাছে তাহলে প্ল্যান বি কি আছে? মমতা ব্যানার্জিকে হারিয়ে আপনি কাকে ক্ষমতায় বসাবেন? বিজেপিকে ক্ষমতায় বসাবেন? যদি বলেন হ্যাঁ বিজেপিকে ক্ষমতায় বসাতে চাই, তাহলে পরিষ্কার আপনার সঙ্গে লড়াই আমার সামনাসামনি হবে, যে তুমি ভাই বিজেপির ঝান্ডা ধরেছো। ওই রাষ্ট্রবাদী মুসলমান ওই পাজি মাসুম আক্তার আছে, রাষ্ট্রবাদী মুসলমান মতিউর রহমান আছে, তুমি রাষ্ট্রবাদী মুসলমান হয়ে যাও। ঠিক আছে, রাষ্ট্রবাদী মুসলমান মানে কি? তার ইসলামের খাতা থেকে নাম কেটে গেছে একেবারে। আমি ফতোয়া দিয়ে দিলাম, আমি নিজে একজন মুফতি, আমি মুফতি হয়ে ফতোয়া দিয়ে দিচ্ছি, রাষ্ট্রবাদী মুসলমান মানে তার ইসলামের খাতা থেকে নাম কেটে গেছে। ঠিক আছে, তো তুমি তাহলে সেটা বলে দাও যে হ্যাঁ আমি রাষ্ট্রবাদী মুসলমান, আমি বিজেপিকে ক্ষমতায় আনতে চাই। আব্বাস নওশাদের ভক্তদের, মানে আব্বাস নওশাদ, হুমায়ুন কবির এদের ভক্তদের উদ্দেশ্যে বলছি, তোমরা তাহলে এটা ঘোষণা দিয়ে দাও। তাহলে তোমার সঙ্গে লড়াইটা আমাদের সামনাসামনি হবে, যে আমরা বিজেপির বিরুদ্ধে জনগণের পক্ষে আছি, বিজেপির বিরুদ্ধে দেশের পক্ষে আছি। তাতে যে সরকারকে সমর্থন করতে হয় সমর্থন করব, ইন্ডিয়া জোটের সমস্ত পার্টিকে আমরা সমর্থন করব এবং করছি। যাই হোক, লাইভটা অনেক লম্বা হয়ে গেল। আর যারা আমার লাইভে অনেকক্ষণ থেকে দেখছি যে আজে বাজে কমেন্ট করছেন, আব্বাস নওশাদের ভক্তরা, হুমায়ুন কবিরের ভক্তরা, ঠিক আছে, ভক্তদের তো কোনো উত্তর দেওয়ার ক্ষমতা নেই, সামান্য বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই। এরা হচ্ছে এত, মানে কি বলা যায়, এত বড় অন্ধভক্ত এরা, এবং এত জঘন্যভাবে অন্ধভক্ত, এদের কাছে কোনো যুক্তিতর্ক আপনি কিচ্ছু দিয়ে কিচ্ছু কোনো লাভ নেই। আপনি হাজার যুক্তিতর্ক দিয়ে প্রশ্ন করুন, উত্তর একটাই, তুমি চটিজাটা। তাহলে আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলে শেষ করবো ভাই, তোমরা সবাই, আমি বিনা তর্কে, বিনা যুক্তি তর্কে, বিনা উত্তরে, তোমরা সবাই হচ্ছে বিজেপির পাচাটা, বিজেপির গোবরখোর, বিজেপির মুতখোর। ঠিক আছে, যারা আজে বাজে কমেন্ট করছো তাদের জন্য বললাম। আর যদি তোমাদের মধ্যে সামান্যতম মেধা থাকে, সামান্যতম ক্যালকুলেশন থাকে, সামান্যতম বিদ্যা বুদ্ধি বিবেক থাকে, বিবেকটাকে যদি এখনো বেঁচে না খেয়ে ফেলো, তাহলে তোমরা আমার এই লাইভে আমি যে কয়েকটা প্রশ্ন করেছি, যে প্রশ্নগুলো রেখেছি, বা যুক্তিতর্ক দিয়ে যে কথাগুলো রেখেছি, সেই কথাগুলোর উত্তরগুলো দিয়ে যেও। ঠিক আছে, যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লাইভে। আমার চ্যানেল ইউটিউবে টপিক তরঙ্গ সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুকে পেজ রয়েছে টপিক তরঙ্গ, সেটাকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। আগামীকাল সকাল হওয়ার আগেই গোটা বাংলার মানুষের কাছে যেন এই লাইভ পৌঁছে যায়, হুমায়ুন কবিরের সমস্ত চক্রান্ত যেন নস্যাৎ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। ধন্যবাদ।